তুমি এটা স্ক্রিন টাচ করো। Yeah. Slant. মানে কি? Sorry. Okay, slant. Okay. অত কি? Got it? বুঝতে যাও লাস্টে CH থাকে তার উচ্চারণটা তোর মতো হবে। কি হবে? ছ। মনে থাকবে? Got it? মনে থাকবো। এরপরে পড়বে আমাদের মিস্টার শাকিল প্লিজ 34 রোল 34 সি এর পরে যদি আই ই ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ শ এর ছ হবে। উদাহরণ সেন্টার সাইক্লোন, সেন্টার কেন্দ্র, সাইক্লোন ঘূর্ণিঝড়, সেল কোষ, সার্কেল বৃত্ত। থ্যাংক ইউ সো মাচ গট ইট এভরিবডি গট ইট আই থিংক সো গট ইট Yes, sir. রোল 35 আমাদের তো রুল 35 ওয়াই সাধারণত ওয়ান সিলেবল এর শব্দে ওয়াই হিসেবে উচ্চারিত হবে। উদাহরণ ফ্লাই ওড়া, শাই লজ্জা, বাই ক্রয় করা, জয় খেলনা, জয় আনন্দ। টু সিলেবল এর শব্দে ওয়াই হিসাবে উচ্চারিত হয়। সিটি শহর, ফানি আনন্দ করা, পলিসি নীতিমালা। সাউন্ড দুইটা হয় হচ্ছে আই এম আই আর হচ্ছে ই। এই জিনিসটা তো বুঝতে হবে কিন্তু হ্যাঁ অনেক সময় আমরা বুঝি না। দুইটা হইলে তোর ইচ্ছা ই হবে আর একটা হবে আই। যেমন ফ্লাই মানে এক সিলেবল হলে ফ্লাই, দুই সিলেবল হলে ই। Got it? I think so. Okay, look at the script. আমার খেলার প্রয়োজন ছিল, তোমার এটা করার প্রয়োজন ছিল, তার সাথে কথা বলার প্রয়োজন ছিল, তাদের মাঠে কাজ করার প্রয়োজন ছিল, মানে ছিল একটা জিনিস প্রয়োজন ছিল। হ্যাঁ এটা এখন রিয়েলাইজ করতে পারতো সাবজেক্ট প্লাস নিড টু প্লাস হ্যাভ প্লাস বাদ 3 প্লাস এক্সটেনশন। স্যার স্ট্রাকচার তো 36 পর্যন্ত করানো হয়েছে। স্যার মানে গত ক্লাসে আমাদের তো স্যার ওই যে ইন্ট্রোডিউস করা হয়েছিল ওই যে না স্যার না স্যার ওকে তো না আগে ঠিক আছে তাহলে স্যার স্যার আমি দেখি নো স্যার 10 নাম্বার ক্লাস হয়েছে। এই তুমি সবকিছুর জন্য দায়ী, এটা তো করাইছি না আমি, তুমি সবকিছুর জন্য দায়ী। এই এটা তো করাইছি, এই সালমা এত এটা তো করাইছি। আই হ্যাভ ডিসাইডেড স্ট্রাকচার 36 পর্যন্ত করা হয়েছে। জি স্যার কিন্তু রোল স্যার এটা কি করা হয়েছে না, এটা কি করা হয়েছে 37 না এটা করা হয়নি। এটা করা হয় নাই। ওকে ঠিক জি আছে স্যার এটা করা হয়। ওকে ঠিক আছে ফাইন। ওকে লুক এট দ্য স্ক্রিন, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার 10 নাম্বার ক্লাসের কোনো রুলও করানো হয় নাই। 25 পর্যন্ত কি করা হয়েছিল? নেভার মাইন্ড। আচ্ছা ঠিক আছে ওকে ফাইন প্লিজ ক্যারি অন। তো আমরা এখানে যে বিষয়টা হচ্ছে যে কি মানে একটা জিনিস যেটাকে দায়ী করা যায়, আমি, তুমি, সেই, আমরাই, এটি ইত্যাদি থাকলে ইট ইজ প্লাস ইউ হয়। কি হয়? ইট ইজ প্লাস ইউ প্লাস হি, আই, শি, হু এগুলো হয়। ঠিক আছে? গট ইট? বুঝতে পেরেছেন? এখন আমরা যদি একটা জিনিস মনে করি যে ইট ইজ প্লাস সাবজেক্ট, ইট ইজ প্লাস সাবজেক্ট, মানে আমি যদি বলি তুমি সব বলি না আমার সঙ্গে যে তুমি সবকিছু জানি, তুমি ডাইনি,
বলতে পারি না যে তুমি ডাইনি একটা মানুষ, তুমি একটা ডাইনি, তুমি সবকিছুর জন্য দায়ী। হ্যাঁ, তুমি আমার মন ভেঙেছো, তুমি আমার মনকে আঘাত দিয়েছো। হ্যাঁ, তো সেই আমার প্রকৃত বন্ধু। আমি তোমাকে সাইফুর সম্পর্কে বলেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তুমি আমার মন ভেঙেছো, তুমি এই কাজটি করেছো, তুমি এই কাজটি করেছো, তুমি এই কাজটি করেছো। এইসব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ই যুক্ত করতে পারি। ঠিক আছে, ই যুক্তটা আমরা করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি বলি প্রথমে লাগবে ইট ইজ, প্রথমে লিখে ফেলবো ইট ইজ প্লাস সাবজেক্ট, মানে তুমি এর জন্য লিখে ফেলবো ইট ইজ প্লাস ইউ, মানে ইট প্রথমে ইজ তুমি, ইউ, তারপরে হু, তারপরে হু লিখবো, এখানে হু লিখবো। হু লিখবো। আর তো ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। বুঝতে পারছেন বিষয়টা? আমি প্রথমে বলে দিলাম ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর এভরিথিং, who are responsible for everything. It is you who are responsible for everything. It is you who are responsible for everything. Got it? সেকেন্ড নাম্বারটা আমি বলবো। স্যার আপা আমার বলেন। একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। স্যার এভরিথিং আমরা অনেক সময় উচ্চারণে ভুল করতে পারি, অনেক সময় বানাম লেখি থিঙ্ক, THING লেখি না, অনেক সময় THINK, কোনটা হবে? এটা তোমার মনে হয় ভুল হয়, এটা মনে হয় আমাদের আসাদের ভুল হয়। থিং, না না, অনেক সময় কনফিউশন হয় স্যার, এটা তার জন্য বলছি স্যার। এটা থিং থিংস একটা হলো জিনিসের জন্য আর একটা হলো ভাবার জন্য। তার না আইএনজি সব সময় থিং, থিংক এবং থিং, এই থিংক এন্ড থিং, থিং ওকে সাউন্ড স্যার, যেটা হবে এটা আইএনজি হবে। বুঝতে পারছো? এটা আইএনজি হবে। ওকে। So Thank you, sir. it is you who are responsible for everything. It is you who are responsible. It is Asad who is responsible for everything. আসাদই সবকিছুর জন্য দায়ী। এটা জাস্ট আমরা এক্সাম্পল দিলাম। পরেরটা বলো। সালমা বলো। স্যার সেকেন্ড নাম্বারটা আমি বলি। জি প্লিজ। It is he who are your real friend. Who is Oh sorry. Who is your real friend? থ্যাংক ইউ। এখন আমার এটা ইংলিশ করে সুন্দর করে বলো যে আমি কি বলতে পারি এটা ইংলিশে কোশ্চেনটা কি স্যার এই প্রশ্নটাকে আমি বলতে পারি? বলো এটা ইংলিশে বলবো, বাংলা বলতে পারবো না, এটা পারমিশন নিবা। বলো এক্সকিউজ মি স্যার, বলো এক্সকিউজ মি স্যার, Excuse me sir. Excuse me sir. Excuse me sir. Can I tell these questions? Can I tell this question? আবার বলো তো হ্যাঁ ইংলিশটা। Excuse me sir. Can I tell this question? Please say. Please আপনি বলেন। Please you can say. It is he who is your real friend. থ্যাংক ইউ। একটা হাততালি দাও আমার জন্য। ঠিক আছে, মাশাআল্লাহ। সালমা বলেন মাশাআল্লাহ, গুড জব। এই দুইটা খুবই ইমপ্রুভমেন্ট হয়েছে সালমা এবং তন্নি, মাশাআল্লাহ, গুড জব। Thank you sir. Carry on. স্যার 3 নাম্বারটা আমি বলবো। প্লিজ বলেন ম্যাডাম, বলেন। It is I who am এখানে এম হবে না, কারণ এখানে মেইন ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব লাগবে না। বলেছিল বলা ইংলিশ কি টেল, টোল্ড হবে, টোল্ড ইট হবে না, টোল্ড হবে। বলো ইট ইজ আই, বলো It is I who who told you told you about Cyprus. about Cyprus. আবার বলো তো। It is I who told you about Cyprus. থ্যাংক ইউ। একটা হাততালি তার জন্য, মাশাআল্লাহ, গুড জব, এক্সেলেন্ট, গুড জব। এটা বলবো আসাদ, যেহেতু আল্লাহ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আসাদ বলো। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন না? আল্লাহ না বেটা, আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন। হ্যাঁ। It is Allah who is create us. আচ্ছা, এখন এত বুঝো, আমি আসাদ এই জন্য এটা দিছি, কেউ কথা বলবো না, সাবধান, চুপ, শুধু আসাদের সাথে আমার কথা হবে। ওকে। আচ্ছা, আসাদ বাংলাটা হচ্ছে করেছেন, তো ছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাঁ, করেছেন। তাহলে কি হবে? ইট ইজ প্রথম ঠিক আছে, ইট ইজ আল্লাহ হু পর্যন্ত ঠিক আছে। ইট ইজ আল্লাহ হু ক্রিয়েটেড আস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হয়? হ্যাভ হ্যাজ হয়, হ্যাভ লিখতে হবে। ইট ইজ আল্লাহ
have who has আল্লাহ তো একজন has who one. has created us. created us. It is Allah who has created us. Created us. It is Allah who has created us. It is Allah It is who Allah who who has created us. created us. It is Allah who Who has has created us. Got it, Asad, my dear? Got it. Got it? Got it. একেবারে তো ভালো করে বুঝতে হবে যেহেতু আইএলটিএস যাবা মানে একেবারে স্ট্রং হয়ে যেতে হবে বস, কারণ বেসিকটা স্ট্রং করতে হবে আর স্টাডি Okay. করতে হবে। স্টাডি না করলে কিন্তু আইএলটিএস এ 6.5 পাওয়া সম্ভব না। পড়াশোনা করলে 8 পাওয়া সম্ভব। হ্যাঁ, পড়াশোনা করলে 8 পাওয়া সম্ভব। Okay, okay. ওকে ফাইন। তারপর একটা বলবে মিস্টার আমাদের সবার প্রিয় শাকিল। মিউট অন করো, মিউট অন করো, মিউট অন করো। নাম্বার 5, তুমি আমার মন ভেঙেছো। না, এটা তুমি না, বলো সালমাই। সালমাই আমার মন ভেঙে, এটা বলো। সালমাই আমার মন ভেঙে। সালমাই আমার মন ভেঙেছে। হ্যাঁ হ্যাঁ। It is Salma who break my heart. Who has broken my heart? Who has, স্যার হ্যাঁ, পরে ভেঙেছে, ভেঙেছো, ভেঙেছো মানে ছো ছে ছি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ছে ছো ছি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলাতে ছে ছো ছি থাকলে বাংলা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে? বলো, ইট ইজ সালমা, বলো। it is Salma who has broken my heart. দেখছো অবস্থাটা? এরপরটাকে বলবে, হ্যাঁ, এরপরে বল সালমা, সালমা বললো তুমি এই কাজটা স্যার আমি তো করেছো। বলেছি স্যার। সুজন নাই, না সুজন তো, সুজন আর সুজন, ও সুজন মাদি। হ্যাঁ, তুমি এই কাজটি করেছো, বলি না তুমি এই কাজ। আচ্ছা, এখন হ্যাজ এবং হ্যাভ কখন হবে আমি তোমাদের বলি। এখানে হ্যাভ হবে, হ্যাজ হবে না। এখন প্রশ্ন হচ্ছে হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে, ঠিক আছে? সবাই লিখে নাও, একটু নোট করে নাও প্লিজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শোনো, এক কথাই হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, যখন হি মানে থার্ড পারসন সিঙ্গুলার হি লিখে নাও, হি শি ইট, হি শি ইট, শর্টকাট, অত থার্ড পারসন দেওয়ার দরকার নাই। হি শি ইট কোনো মানুষের নাম, কোনো মানুষের নাম নাম এবং একটি বুঝালে, একটা বুঝাইলে হ্যাজ বসে। এটার পরে কি একটা বুঝালে, যেমন বাচ্চা একটা বুঝালে, একটা জিনিস বুঝালে, একটি বস্তু বুঝালে বা একটি জিনিস বুঝালে, একটি বস্তু বুঝালে হ্যাজ বসে, আর অন্যান্য ক্ষেত্রে হ্যাভ। গট ইট? হি শি ইট কোনো মানুষের নাম, একটা জিনিস বুঝালে বা একটি বস্তু বুঝালে, হ্যাঁ, এটার পরে হ্যাজ বসবে, হ্যাজ। এটার পরে কি বসবে? হ্যাজ। হ্যাজ বলবো। আর থার্ড পারসন দেওয়ার দরকার নাই, জাস্ট এই গ্রামার পরে আমাদের মাথা নষ্ট করে রাখছে, বুঝছো? মাথা নষ্ট করে লাভ নাই, প্র্যাকটিক্যালি চলে আসে। আর অন্যান্য ক্ষেত্রে হ্যাভ, যেহেতু বলছো ইট ইজ ইউ, ইউটা তো এখানে থার্ড পারসন না, তো অবশ্যই হ্যাভ বসবে। সুজন কি বুঝতে পেরেছো? বলো তো, আবার বলো তো। Who have done this work? Yeah, who have done this work? Thank you. হাতটা দিল সুজনের জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ, সুজনের মনটাকে সবাই আল্লাহ দাও করুক ইনশাল্লাহ। বেচারা আসলে কাজকর্ম না থাকলে মনটা অন্যরকম থাকে। ইনশাল্লাহ লেগে থাকো, এই টাকা পয়সা আছে চলবা, ইনশাল্লাহ মন খারাপ করে না, হবে হবে, আল্লাহ অনেক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মাই গড, লং টাইম, লং টাইম। না না না, আচ্ছা কেন এটা কি কেন এটা এটা কি তোমাদের কোনো সমস্যা হয়েছে, এমনি কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা
তুমি কোন গ্রুপে আছো? দেখি সরকার থেকে ডিসাইডেড, সরকার থেকে ডিসাইডেড। অসুবিধা নাই, জাস্ট নিজেকে সব জায়গায় অ্যাডজাস্ট করে নাও, এটাই সবচেয়ে বেশি। এত ইমোশনাল হওয়ার দরকার নাই, এত টেনশন। অসুবিধা নাই, জাস্ট অত কিছু তো নাই। নরমালি নিজেকে এক নতুন পরিবেশ, নিজেকে এটা একটা এক্সপেরিয়েন্স, নিজেকে একটা এক্সপেরিয়েন্স করে অ্যাডজাস্ট করে, এটা একটা বুদ্ধিমানের কাজ। ওকে, থ্যাংক ইউ। এটা প্রশ্ন নিজের সবসময় আপডেট রাখবা। ওকে, মিউট অফ করে ফেলো। থ্যাংক ইউ। আমরা এখন নিজেরা সেন্টেন্স তৈরি করবো। রেডি হইছে? আমরা মিউট অফ করে দিব। হ্যাঁ, ঠিক আছে, মিউটটা অফ করে দিব। হ্যাঁ, যারা বলবেন আমাদের আসাদের এখানে মনে হয় সুজনের এখানে মিউটটা অফ করে দাও, সুজনের এখানে মিউটটা অফ করে দাও। হ্যাঁ, ঠিক আছে, সুজনের এখানে মিউটটা অফ করে দাও। হ্যাঁ, ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমার ট্রাই টু মেক ওয়ান সেন্টেন্স অর টু সেন্টেন্স ইউজিং দিস স্ট্রাকচার। স্যার আমারটা শেষ, বলবো? জি জি, কি তুমি? না স্যার, সালমা। আরে আপা বলেন, আপা তো মাশাআল্লাহ, আপা বলেন প্লিজ। জয় স্যার যিনি আমাদের ইংরেজি শিখতে সাহায্য করেন। জয় স্যার, জয় স্যারি, যিনি- না না, জয় স্যারি। জয় স্যারি আমাদেরকে ইংরেজি পড়ান। এটা বলো, জয় স্যারি আমাদেরকে ইংরেজি পড়ান, অথবা জয় স্যারি আমাদের ইংরেজিতে সাহায্য করেন। দুইভাবে বলতে পারো, জয় স্যারি আমাদেরকে ইংরেজি পড়ান, অথবা জয় স্যারি আমাদেরকে জয় স্যারই আমাদের ইংরেজি শিখতে সাহায্য করেন। শিখতে সাহায্য It is Joy sir who help us to learn English. সাহায্য করেন, who helps to learn English, Who helps to learn English. who helps to learn English. Learn English. দেখছো কত বড় খেলা বানাই আছে, দেখছো? এই আসাদ, দেখছো? এই সাকিব, দেখছো? বউরা কিন্তু গেম দাও, ঈদের সিজনে দেও, কষ্ট করে কিছু কাটাও। হ্যাঁ, বউ তো মাশাআল্লাহ স্কিল ডেভেলপমেন্ট করতেছে, ভবিষ্যৎ আলোকিত করতেছে। ঠিক আছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনশাআল্লাহ ভালো কিছু করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড জব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বলবা? জি স্যার। জি বলেন। তিনি তাকে অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলেছিলেন। না স্যার, এটা আমি তাকে অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলেছিলাম। আমি না গো, এখন ই লাগাইতে হবে। আমি জি স্যার, আমি তাকে অস্ট্রেলিয়ার কথা যাওয়ার কথা বলেছিলাম। It is I who tell him about to go to Australia. এখানে বলেছিলাম তো, তাহলে কোয়ের পরে টোল্ড হবে। It is I who told him about to go to Australia. told এটা বলবা, it is I who told him to go to Australia. অস্ট্রেলিয়া যেতে আমি তাকে বলেছিলাম। ঠিক আছে, অস্ট্রেলিয়া যেতে আমি তাকে বলেছিলাম। স্যার একটা বলি? হ্যাঁ, বলো। মাশাআল্লাহ, এটা একটা কঠিন সেন্টেন্স, বুঝছো? মাশাআল্লাহ, তুমি বুঝতে পারছো। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে যে তুমি এটা বুঝতে পারছো। এটা একটা কঠিন সেন্টেন্স স্ট্রাকচার, বুঝলে সহজ। এটি সেই কুরআন যা আমাদের আরো শিখতে সাহায্য করে। আচ্ছা, It is the Quran who help us to learn more. মাশাআল্লাহ, এটা সেই কুরআন। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। আমি দেখানো হচ্ছে যে ওকে বলতে পারো। মাশাআল্লাহ, it is The হোলি Quran, কোরআন। it is the holy Quran, এটা সেই কুরআন। Holy Quran. it is the holy Quran which, এখানে who হবে না, কিন্তু এখানে which হবে। কারণ who হবে না, who হবে which, এখানে which হবে, বুঝছো তো? এইজন্য which help us to learn more. which help us to go straight way, যেটা আমাদেরকে সঠিক পথে চলে যেতে সাহায্য করে। ঠিক আছে, সঠিক পথে চলে, which যা help us to go straight way. straight way, okay. এরপরে কি বলবেন? স্যার আমি
তনি আপা বলেন। না, লেডিসকে সুযোগ দিব আগে, ঠিক আছে? আমরা লেডিসকে সুযোগ দিব আগে। জি বলেন। আসাদি আমাকে সব সুখ দিয়েছে। মাশাআল্লাহ, আহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। It is Asad who has give me all happiness. Who has given me all happiness? Given মানে has it পরে পাবেন ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল। পারসন। ফার্স্ট পার্টিসিপল হবে। বলো তো আবার। আমি তোমাকে পড়ালেখা শিখিয়েছিলাম। ঠিক আছে। It is I who taught learn you. শিখিয়েছিলাম, হ্যাঁ, মাশাআল্লাহ হইছে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তার লাইনের সাথে ইডি হবে না? হ্যাঁ, এটা হবে টট হবে, টট, ঠিক আছে, টট এখানে হবে আমি তোমাকে পড়াশোনা শিখিয়েছি, তাই না? Yes sir. It is I who Who taught taught you. এখানে পড়াশোনা বলতে taught you বলতে পড়াশোনা শিখিয়েছো, ঠিক আছে? শিখিয়েছো বলতে পড়াশোনা, আর কিছু লিখতে তার হবে না। লার্ন হবে না? লার্ন না, এগুলো বাবার থেকে তো হবে না। শিখিয়েছি মানে কি তুমি পড়াশোনা করাইছো, বলবো আমি তোমাকে শিখিয়েছিলাম, আমি তোমাকে শিখিয়েছিলাম মানে শিখিয়েছিলাম মানে পড়াশোনা, ঠিক আছে? It is I who taught you English অথবা লার্নিং এডুকেশন যেটা taught you education, শিক্ষা, ওকে স্যার। এডুকেশন, ঠিক আছে? ওকে ফাইন। তারপর বলতে হবে, তারপরে আচ্ছা, আর বলবো। ওকে, সুজনই আগে বাংলাদেশে যাবে। It is Sujan who is going to at first Bangladesh. It is সুজনই আগে বাংলাদেশে যাবে। তো it is সুজন Who is going to at first Bangladesh. যাবে, তুমি একটু গ্রামাটিক্যালি ভুল করো। যাবে মানে ফিউচার হবে। it is সুজন। তো এটা নিকট ভবিষ্যৎ না? না, যাবে তো নিকট ভবিষ্যৎ না, এটি সুজন তো ভবিষ্যৎ, তো নিকট ভবিষ্যৎ বলতে কিছু নাই, যে ভবিষ্যৎ হলে উইল বসাবা। এটা আসলে আমাদের একটা ফালতু ধারণা, গ্রামের দিছে, বুঝছো? আমাদের এই ফালতু ধারণা, মানে ইংলিশে এগুলো নাই, এগুলো বাংলাদেশে কত রাইটার লেখছে, আমাদের লাইফ নষ্ট করে দিচ্ছে, বুঝছো? এটা রাইখে প্রপার ভাবে শিখায় নাই। তাহলে it is সুজন Sujan who will go to Bangladesh. At first Bangladesh. at first লাস্টে দিতে বলো। It is সুজন who will go to Bangladesh first. Bangladesh first, okay. First Bangladesh at first বলতে পারো, at first. At first, okay. And then সুজনই ফিল্ম তৈরি করেছিল। সুজনই ফিল্ম তৈরি করেছিল, ফিল্ম মিডিয়া মানে মিডিয়া তৈরি করেছিল। মিডিয়া না, এটা মুভি, ফিল্ম মানে ছবি, মানে সিনেমা, যেটা সিনেমা এটা বলি সিনেমা। ওকে, সিনেমা। সুজনই সিনেমা তৈরি করেছিল, বলো। It is Sujan who has created cinema. Who has made or created, who has made অথবা created, okay. created বলতে সিনেমা অথবা ফিল্ম অথবা যেটাই বলো, ফিল্ম বা মুভি দিলে হবে, ফিল্ম দিলে হবে, as you wish, no problem. Okay sir, thank you sir. Thank you sir. আমাদের শাকিল খান, আমাদের চিত্রনায়ক রাশিদ আছে, আমাদের শাকিল। ওকে স্যার, আসাদি সবচেয়ে দামি ফোন কিনেছে। মাশাআল্লাহ। It is Asad who has brought expensive phone. Oh, superb, dear, superb, মাশাআল্লাহ, good job. দ্বিতীয়টা, শাকিল সবচাইতে কৃপণ ব্যক্তি। It is Shakil who is a miser person. So এই শাকিলেই সবচেয়ে ভালো মানুষ। এটা সালমা বলো তো, শাকিলেই খুব ভালো মানুষ, ইংলিশ বলো। It is Shakil who is very good person. হাততালি দাও, মাশাআল্লাহ, ভেরি গুড, মাশাআল্লাহ, গুড জব। সালমা আপার কি কত দেয়? সালমা আপা নুডলস করে পাঠাও, আমার টাকা পাঠাও, বুঝছো? নুডলস করে পাঠাও Inshallah sir. হ্যাঁ, পাঠায় দাও। তোমরা তো আসলে আমার কতগুলো স্টুডেন্ট আছে, বুঝছো আসাদ, বাংলাদেশে পারবেটে পড়াই, তো পারবেটে বুঝো যে কোচিনের রাজধানী পারবেট। কত ধরনের মেয়ে পুরুষজন আসে রে বাবা, মানে আমার এই ফার্মেটে ব্রাঞ্চে গেলে আমার তো কখনো লাঞ্চ করতে হয় না, কারণ কি ওরা একজন নুডলস নিয়ে আসে, একজনে ভাত বানায় নিয়ে আসে। আর বিষয়টা হচ্ছে এমন, এটা মন থেকে ভালোবাসা, বুঝছো? একটা মানুষ উপকৃত হয়, এগুলো কিন্তু আসলে হ্যাঁ নিজে কি করছে, নিজে তৈরি কইরা। হ্যাঁ, আমার একটা দিনও আমার দুপুরে লাঞ্চ করতে হয়েছে না, আমি না করিব না স্যার, এটা নেন স্যার আপনার জন্য, আপনি আমরা কষ্ট করে পড়ান, আমরা উপকৃত হচ্ছি। মানে বিষয়টা হচ্ছে এমন যে ভালোবাসা জিনিসটা দেখো, এটা টাকা পয়সা দেওয়া হয় না, বুঝছো? এটা মনের ব্যাপার,
সে কিন্তু মনে রাখো টাকা টাকা পয়সা তো দিচ্ছে, কিন্তু মন থেকে যে একটা ভালোবাসা মেয়েটা ছিল, মানে অধিকাংশ মহিলা তাকে বিবাহিত, অর্ধেক বিবাহিত, অর্ধেক মানে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এবং ছেলেরা আলু মিষ্টি অথবা কি বলে মিষ্টিটা দুই জিনিস, সেটা বানাইতে পারে না, তো যে কোনো ধরনের খাবার জিনিসটা স্যার এটা আপনার মানে বিষয়টা হচ্ছে কি, একটা মানুষ যখন উপকৃত হয় মন থেকে, আসলে তখন তারা কিন্তু মন থেকে অনেক কিছু করার চেষ্টা করে, এইটা ভালো লাগে, তা অবশ্যই। এটা কিন্তু ভালো লাগে আমার, বুঝছো? বিষয়টা হচ্ছে এই যে ছেলেটা IELTS 8 পাইছে, ওরা আমি প্রায় 6 মাস পড়াইছি, বুঝছো? 6 মাস পড়াইছি স্যার দেখলাম তো স্যার, ওয়াসি আছে, হ্যাঁ। তো ওরা কিন্তু পড়াইছি, কিন্তু রিডিং এ কিন্তু 9 পাওয়া 9 পাওয়া খুব কঠিন, কিন্তু তোমরা যারা IELTS হালকা স্টাডি করতেছো দেখতে, কিন্তু রিডিং করলে মানুষের মাথা ব্রেন আউট হয়ে যায়, মানে বুঝেই না, হ্যাঁ স্যার, এটা বোঝা সম্ভব না আসলে এত কম সময়ে। এত কম সময়, কিন্তু লং টার্ম একটা প্রসেস, কিন্তু সে তার বেসিকটা ভালো ছিল এবং সে ইংলিশ মিডিয়াম ছিল, তো এই জন্য সে 9 পায়, নাহলে কিন্তু 9 পাওয়া সম্ভব না, খুব কঠিন, এটা প্রচুর স্টাডি করতে হবে। আমি পাইছি রিডিং এ, আমরা স্যার 6 থেকে 7 এর ভিতরে থাকলে হ্যাপি। আমি পাইছি রিডিং 8.5, সত্য কথা, আমার স্টুডেন্ট পাইছে 9, বুঝছো? আমি আইএলটিএস পরীক্ষায় রিডিং এ পাইছি 8.5, লিসেনিং এ 8.5, ঠিক আছে, আর সবগুলোতে 88, কথা বলছো, সবগুলোতে 88, দুইটাতে 8.5, দুইটাতে আর 88, তো আমার স্টুডেন্টরা কিন্তু আমার চাপ রিডিং এ বেশি পাইছে, কথা বলছো, এটা আমার ক্রেডিট, এটা হচ্ছে আমার স্যার, অবশ্যই স্যার। মানে আমার আমাদের স্যার একটু বয়স হয়ে গেছে তো, আমাকে স্যার একটু গায়ও একবারে শেষ। সুজন ভাই কথা না আসলে there is no কি শিখাইলাম রে, there is no age of warning, স্যার, এটা তো আমার কথা না স্যার, এটা সুজন ভাইয়ের কথা। no সুজন there is no age of warning, নাকি সুজন there is no age of warning, there, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, আমরা মুডটা অফ করি। ওকে, সুজন বলবো, আর সুজন বলো, হ্যাঁ প্লিজ বলেন, আপনারা বলো তো, আমি চাই, আমি বলতে তো লাভ হবে না, আপনারাই বলেন। বিনা বললে নিয়েছিল, নিয়েছিল তো, তাহলে who took live class in free, took নিয়েছিল, who took live class in free, মাশাআল্লাহ, বাস্তব কথা, মাশাআল্লাহ, না it's I মিনা, it's I, বাংলাটা কি বলছো, বাংলাটা বলো তো আমার, আমি জয় স্যারের বলো, আচ্ছা, আমি জয় স্যারের ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছিলাম, তাহলে নেওয়ার উদ্যোগ নিয়েছো তুমি, আরেকটু বলো যে আমি তাদেরকে বলো, আমি জয় স্যারের ক্লাসে যোগদান করার জন্য সবাইকে বলেছিলাম, তাহলে সুন্দর হয়, আমি, হ্যাঁ বলো, আর এই বাংলাটা দেখো, আমি জয় স্যারের ক্লাসে সবাইকে যোগদান করার কথা বলেছিলাম, আমি সবাইকে যোগদান করার জন্য বলেছিলাম, হ্যাঁ, সবাই লিখে নেন, এটা যতটুকু বাক্যটা বলো, তাহলে বলো ইট ইজ জয় স্যার, বলো it is I who told everyone to join, বুঝতে পারছো বিষয়টা, একটু গুছায় বলতে হবে, got it? আচ্ছা, উদ্যোগ নেওয়া হলে বলতে পারো যে আমি জয় স্যারের ক্লাসে সবাই করার জন্য উদ্যোগ নেই, এটা বলতে পারো, জয় স্যারের ক্লাসে স্যার, এটা কি স্যার এখানে ইন্সপায়ার হবে? না এটা ইনিশিয়েটিভ হবে। আচ্ছা, আমি বলি, তো এটা উদ্যোগ যদি বলো, তো আমি এটা বলি, আমি জয় স্যারের ক্লাসে ইটস আই হু মানে হু টেক ইনিশিয়েট স্টেপস, টেক স্টেপ, মানে ইনিশিয়েট এটা ইনিশিয়েট স্টেপ টু জয়েন জয় স্যার ক্লাস। হ্যাঁ, মুখস্থ দিতে হবে না, নিজের মন থেকে কি কি জীবনে সিদ্ধান্ত নিয়েছো প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। যেমন কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেমন আমি তাকে ইংরেজি শিক্ষাতে সিদ্ধান্ত নিয়েছি, সে তার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে, আমরা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার ভুলগুলো সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। যত জিনিসের সিদ্ধান্ত নিয়েছো সেই জিনিসগুলো আমরা এক নাম্বারটা কে বলবে? আমি বলি, প্লিজ বলেন। আমি
আমি তাকে ইংরেজি শিখতে সিদ্ধান্ত নিয়েছি। I have decided to learn English. No, I have decided to teach. Teach. শিখাতে, teach, হ্যাঁ, teach English him. I have decided to teach. I have decided to teach him English. I have decided to teach Him him. English. Teach him English. English. এখানে অবজেক্ট দুইটা। এখানে অবজেক্ট কয়টা? দুইটা। 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 একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে তাকে। তাহলে আমরা এখন একটা প্রশ্ন লিখে নাও যে অবজেক্ট চেনার উপায়। সবাই লিখে নাও অবজেক্ট চেনার উপায়। লিখে নাও। বাংলাতে অবজেক্ট চেনার উপায়। বাংলাতে অবজেক্ট চেনার উপায়। দেখো মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে? মূল ভার্বকে ed মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে। মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, তাহলে ভার্বের পরে প্রশ্ন করবেন, তারপরে এক্সটেনশন। ভার্বের উপর প্রশ্ন করবেন, এটা ভার্বটা একটা সিদ্ধান্ত নিয়েছি, তাই না? সিদ্ধান্ত যদি প্রশ্ন করি, কি সিদ্ধান্ত নিয়েছি? ইংরেজি শিখতে। কে মানে কে সিদ্ধান্ত নেয়, মানে কাকে পড়াতে, কাকে সিদ্ধান্ত নিয়েছো, মানে কাকে শেখাতে সিদ্ধান্ত নিয়েছো? তাকে। অবজেক্ট এখানে দুইটা, ঠিক আছে? এই জন্য আমরা বলবো যে I have decided to teach him English. I have decided to teach him English. Got it? Yes, sir. Got it. এরপরটাকে বলবে, দুই নাম্বারটাকে বলবে, কোন গুলি বলবে বলো? বলো কি? স্যার আমি বলি। হ্যাঁ জি বলেন। স্যার আমি আচ্ছা বলেন, ভাবি বলেন। হ্যাঁ শুরুতে না আপনি বলেন ভাইয়া বলেন। না বলেন। না লেডিস ফার্স্ট বলো, তোমাদের শুরু দেওয়া হবে। সে তার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। He has decided to change her bad habits. মাশাআল্লাহ। He's না ঠিক আছে, ঠিক আছে। সেম। হ্যাঁ ঠিক আছে, মেয়ের ক্ষেত্রে সে মেয়ে ইউজ করছে, আর বললে হবে। হিজ হইলো ছেলে আর হার বললে মেয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ তন্নি। তারপরটা বলো, এটা 3 নাম্বারটা বলো, শাকিব বলো। আমরা করোনা ভাইরাস We have decided to help coronavirus patient. affected by infected coronavirus patients. Infected coronavirus patient. patients. Okay. We have decided to help coronavirus infected patient. And the coronavirus infected The coronavirus infected patients. Okay. ঠিক আছে? Okay. তারপরে বলবে মিস্টার সুজন মাদি। আর আসাদ লেখতে থাকো, সবাই আর নতুন সেন্টেন্স তৈরি করো। সুজন, জীবনে কি ভুল করছো সংশোধন করো। হ্যাঁ কারেকশন এখানে দিব না, ম্যান্ডেট দেখো, ম্যান্ডেট MENDET ম্যান্ডেট তাও তো ম্যান্ড লেখো, MEND amend মানে বিষয়টা যে amend হ্যাঁ amend ঠিক আছে বলো। amend তো সংশোধন করা, আর কারেকশন হচ্ছে এটা নাউন, তো তোমার এখানে ভার্ব লিখতে হবে। I have decided to amend my mistakes, my faults, আমার ভুল করি, my faults, ঠিক আছে? my
faults. আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার সিদ্ধান্ত। I have decided to amend my faults. Got it? তারপরে কে বলবে? স্যার আমি বলবো, এখন আমি লিখতেছি স্যার, ওয়েট স্যার এক মিনিট। এখন লিখতেছ, আচ্ছা লিখতেছ, বলো। তাহলে আমি একটা ওর লিখছি, বলি। হ্যাঁ বলো। শুরু দাও। I have decided to follow Islamic rules. ও সুপার, মাশাআল্লাহ। এটা সবচেয়ে শান্তির ধর্ম, ঠিক আছে? অন্যদিকে নজর তো দিও না, সাবধান, বুঝছো? সাবধান, ইসলামিক দৃষ্টি জি, স্যার। অনুসরণ করবা, সাবধান। সিঙ্গাপুর তো, বুঝছো সালমা? নামাজ করে দোয়া করে, নামাজ পড়ে জামায়াত জন্য দোয়া করবা বেশি, বুঝছো? আল্লাহ যেন হেফাজত করে সবাইকে। এই তন্নি, Yes, sir. জামাই কিন্তু সোনার টুকরা, দেখছো কিবোর্ডের ডিব্বা, তো নামাজ করে দোয়া করে কিন্তু, হ্যাঁ আমাদের আসার। আচ্ছা স্যার আমি বলি স্যার এখন। হ্যাঁ প্লিজ বলেন। আমি শেষ রাতে নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছি। মাশাআল্লাহ, গুড জব, এক্সিলেন্ট। I has decided to pray late night. Late night, good job, excellent. আসলে হাততালি দাও, মাশাআল্লাহ। বেচারা নামাজ পড়ে দেখে চেহারাটা একটু ফ্রেশ লাগে। নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বেন। নামাজ পড়লে দেখবেন চেহারাটা অনেক আল্লাহর রহমত হবে। আল্লাহর রহমত অন্যরকম। নামাজ পড়বেন সবাই, এটা আল্লাহর রহমত। বলো, তারপর লিখি, লেখবা না বলবা? আর আমি লিখছি, বলবো। বলো। হ্যাঁ জামাই তৈরি করো, তুমি বলো। আমি কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাশাআল্লাহ। I have to decided to go to Canada. I have to না বাবা, I have decided. I বলো। have decided. I have decided. I have decided to এই লেখা তো আছে বাবা, লেখাগুলো শোনো। I have decided to। স্যার আমি তো তাই বললাম, I have decided to go to Canada. Yes, তুমি আগে টু লাগাই দিলে, has to লাগাই দিলে, have to মানে I have to decided বলছিল। আচ্ছা থ্যাংক ইউ। না I have to আসবে না, I have decided to go to Canada। মাশাআল্লাহ, হয়েছে, থ্যাংক ইউ। নেক্সট কে বলবো? আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। মাশাআল্লাহ, গুড জব। I have to decided to help the poor people. ভুলটা করছেন, কোথায় ভুলটা করছো? আসাদ ভুলটা ধরো তো, কি কইছে দাও, আবার বলো, আসাদের ভুলটা ধরো। কোনটা কি বলছে? I have to decided to ডাবল ইউজ করা হয়েছে। So I have decided to help the poor people. মাশাআল্লাহ, এখন হইছে, থ্যাংক ইউ। হ্যাঁ হেল্প, আই ডিজ হবে না। জি বলছেন। হ্যাঁ আমি কিন্তু এখানে টু লিখি নাই, কিন্তু বলে ফেলছেন, মনের ভুল হয়ে গেছে। এইজন্য আমার একটা বাকি আছে স্যার। আচ্ছা বলো। সালমা পিতামাতার সেবা করার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। Salma has decided to take care his parents. মাশাআল্লাহ, হাততালি দাও। সবাই পিতামাতাকে সাবধান। এই পৃথিবীতে আপন হচ্ছে পিতামাতায়, ওদের মতো আপন হতে পারে না। শ্বশুর শাশুড়ি মানে পিতামাতার পরে শ্বশুর শাশুড়ির যত্ন, অবশ্যই পিতামাতার যত্ন করতে হবে এবং অবশ্যই শ্বশুর শাশুড়িকে নিজের মা। স্যার আমি বলি, হ্যাঁ বলো। আমি শাকিলের সাথে অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাশাআল্লাহ, গুড জব। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বলো, হ্যাঁ পড়াশোনা করতে হবে। হ্যাঁ বলো। সরি স্যার, I have decided to go to Australia with Shakil. Okay, good job, excellent, good job. স্যার একটা বলি, হ্যাঁ মাশাআল্লাহ, আমার তো ভালো লাগতেছে রে বেটা। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change myself. অনেক সময় হয়ে গেছে রে, আমার সারাটাই। ওকে, আমরা কয়টা শুরু করছি? ওকে ফাইন। তারপরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপরে কে বলবে? সুজন কি বলবে? হ্যাঁ সুজন কি স্যার আমি একটা বলি স্যার। জি বলেন। ওকে, দেখছো সে কিন্তু মারাত্মক, বুঝছো? সে কিন্তু সবটাই বুঝে, বুঝছো? সাইলেন্ট কিলার। স্যার সুজন ভাইয়ের সেন্টেন্সটা সুন্দর হয়, আর একটু ভালো বানাইতে পারে। হ্যাঁ সে তো বুঝো না, মেকার না। ওকে মাই ডিয়ার, এই জন্য কখনো ফ্রাস্ট্রেট হবে না, বুঝছো? জীবনটাকে প্রতি মুহূর্তে এনজয় করবে। না ক্রিয়েটিভ তিনজন।
ইয়া এক্স্যাক্টলি রাইট, ক্রিয়েটিভ ভার্সন। আচ্ছা তারপরে বলো, আসাদ বলো, তাড়াতাড়ি বলো, আমি শেষ করে দিব এখন, বেশি আমি কাজ করার আগে বউকে দেখার সিদ্ধান্ত নিয়েছি। মাশাআল্লাহ 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 স্যার এটা ক্রিয়েটিভ বানাই দিলাম মাশাআল্লাহ স্যার, এখন মাশাআল্লাহ, গুড বললেন জব। দেখে স্যার এটা ক্রিয়েটিভ বানাই দিলাম। ঠিক I আছে, has decided to I have, before I have, working I have. start আবার বলো, again I say. have decided to before working start No, no, see I my have wife. decided to, no, I have decided to see my wife before going work. I have decided to see my wife before work start. No, before going to work. Before Or going before to start. going to work. Before going to Okay, sir. start my work. Before going to start my work. Before Okay, before going to my start my work. going to my Going to start. Okay, sir. Going, Thank you, sir. going to start my work. ঠিক আছে? I have decided to see my wife okay. before going to start my work. অনেক বড় বাক্য হয়েছে, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে, দেখছো, মাশাআল্লাহ। এই জন্য এই সব সেন্টেন্স কিন্তু তোমার বানায় লিখতে হবে আইএলটিএস পরীক্ষায়, বুঝছো, বড় বড় সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স লিখতে হবে না। ওকে মাই ডিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা রে, ও মাই গড, অনেকগুলো আছে, আমরা সময় বেশি নেব না, তাড়াতাড়ি করো। আমি কাজটি করতে পারবো, এই যে তোমার এবিলিটি ক্ষেত্রে দেখো, আমি কাজটি করতে পারবো, আমি একা আসতে পারবো, আমি একা যেতে পারবো না, আমি সমস্যার সমাধান করতে পারবো। তাহলে পারবো থাকলে will be able to হবে, কি হবে, will be able to। ঠিক আছে, সাবজেক্ট প্লাস will be able to প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমার খুব চিন্তা লেগে গেছে, বুঝছো, আমি শেষ করে দিব। আসলে এই সন্ধ্যার দিকে একটা ব্যাচ র্যান্ডম পড়াচ্ছি, এই 3টা থেকে শুরু করছি, এখন র্যান্ডম পড়াচ্ছি তোমাদের। আচ্ছা দেখো, তারপরে স্যার ফার্স্ট এটা বলি। স্যার এটা পরে শেষ করেন স্যার, 39 শেষ করেন। হ্যাঁ বলো, স্যার আমি বলবো, হ্যাঁ বলো, আমি কাজটি করতে পারবো। আমি কাজটি করতে পারবো। I am হ্যাঁ, I will be পারবো। I will be able to do the work. ওকে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আর দুইটা বানাও, এখন তাড়াতাড়ি বানাই ফেলো, তাড়াতাড়ি বানাও। হ্যাঁ, এরপর এটাকে বলবে, বলো। আর আমি একা আসতে পারবো। I will be able to come alone. এরপর একটা বলো। আসাদ বলো। আমি একা যেতে পারবো। পারবো না। হ্যাঁ, পারবো না। I will be I won't be able to Come. going Go. to এখানে জাস্ট গো, টু আছে তার জন্য গো। আবার বলো। I won't be able to go alone. alone. Right. এরপর একটা বলো। আমি বলবো স্যার, I will be able to solve the problem. সুজন, আমি একা থাকতে পারবো। আমি একা থাকতে পারবো। ঠিক আছে, ব্যাপার না, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো ব্যাপার না, বুঝছো, চিন্তা করার দরকার নেই। বেটা মানুষ অত চিন্তা করবে কেন, অত ডিস্টার্ব হবে কেন, মেয়েদের মতো হবে কেন, ঠিক আছে, সবসময় ছেলেদের মতো থাকবে, যে কোনো টাকা নিজেকে, এটা এক্সপিরিয়েন্স করতে পারি। ওকে গাইস, এটা বানাতে থাকো তোমরা সবাই, অনেক সময় হয়ে গেছে, অনেকটা দেখো। আর তারপর দেখো আরেকটা বিষয়, এটা করে ফেলো। এখন দেখো নেক্সট স্ট্রাকচার, লাস্ট স্ট্রাকচারটা দেখো, ওটা তোমরা বানাই নিবা। হ্যাঁ, কষ্ট করে বানাই নিবা। এটা লাস্ট স্ট্রাকচারটা দেখো। সবাই পড়ো। মানে স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার, এখন হচ্ছে স্যার। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। লিখছি স্যার। স্যার এক নাম্বারটা আমি বলি। বলো। He has been able to do the work. গুড জব, এক্সেলেন্ট, মানে সক্ষম হয়েছে, বুঝছো। তারপর এটাকে বলবে, সালমা বলবে। স্যার আমি বলি, হ্যালো, বলো। আই হ্যাভ বিন, আমি তাকে বুঝতে সক্ষম হয়েছি। I বুঝতে না have বোঝাতে। বোঝাতে সক্ষম হয়েছি।
I have able to I have been understand. I have been. able to I have been able to understand understand him. able না এটা বলো able বলো able Able. able I have been able to understand I him. have been able to understand him. Understand him. I have been able to understand him. I have been able to understand. তারপরটাকে বলবে আমি বলবো স্যার, প্লিজ বলেন। we have been able to do the homework. মাশাআল্লাহ। এরপরটা 4 নাম্বারটা বলো মিস্টার সুজন। সুজন বলো তো 4 নাম্বারটা মানে আমি তাকে বোঝাতে সক্ষম হয়নি। এটা haven't হবে haven't লাগাবো haven't বলো। No, I haven't been. No, able to convince him. আসাদ বলো আমি তন্নিকে ভালোবাসতে সক্ষম হয়েছি। মাশাআল্লাহ I have been able to